আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonyBD.com ও drconsultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকের কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেটা হলো যে সরকারি মেডিকেল কলেজের চতুর্থ ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশন বিষয়ে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো। বুঝতে পারছো? এটা অনেক রিকোয়েস্টের পরে এই কন্টেন্টটা আমি তৈরি করতেছি। দেখো যে এক আর্মি মানে নৌবাহিনীর এক অফিসার স্যার অথবা ডিফেন্সের একজন অফিসার, তো উনি অনেক দিন যাবত আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে এই কন্টেন্টটা নিয়ে কিছু বলার জন্য। তো ভাবলাম যে এবার একটা কন্টেন্ট দেই। বুঝতে পারছো? দেখো যে সরকারি মেডিকেল কলেজের একটা, দুইটা, তিনটা কি মাইগ্রেশন ও ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। বুঝতে পারছো? আর কিন্তু দিবে না। বিএমডিসির নীতিমালা অনুযায়ী তিনটা মাইগ্রেশন হওয়ার কথা, তিনটা ওয়েটিং লিস্ট দেওয়ার কথা, দিয়ে ফেলেছে। আর কিন্তু দিবে না, শিওর থাকো। এখন কিন্তু এগুলি ভর্তি শেষ হয়ে গিয়েছে। 25 মার্চ কিন্তু ভর্তির লাস্ট ডেট ছিল। বুঝতে পারছো? দেখো যে আমরা এবার দেখলাম যে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্লাস বিডিএস এ তৃতীয় সর্বশেষ ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশন থেকে আমরা দেখলাম যে 5788 পর্যন্ত চান্স পেয়েছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে তৃতীয় ওয়েটিং এর মাধ্যমে চান্স পেয়েছে। বাকি যারা আছে 88 পরে 5700, 88 পরে 5700, 89, 90, এভাবে কি 5800, 5810, 20, 30, 40, 50 এভাবে কিন্তু আরো ওয়েটিং এ আছে। ওরা কিন্তু চান্স পাবে না, নীতিমালা অনুসরণ না কোনোভাবে, ওরা কিন্তু আর ডাক পাবে না সিট ফাঁকা থাকা সত্ত্বেও। এখন প্রশ্নটা হলো যে ভাই কি, কেন, কিভাবে? এই জিনিসটা হলো যে সরকারি মেডিকেল কলেজের আমাদের কি জিনিসটা হলো যে চতুর্থ ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশন দেওয়ার বিষয়ে কেন, কিভাবে আদায় করতে হবে, কিসের জন্য গুরুত্ব। দেখো যে কেন সরকারি চতুর্থ ওয়েটিং লিস্ট দিলে কি যতটা সিট ফাঁকা আছে এতজন স্টুডেন্ট কিন্তু ওয়েটিং থেকে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তাছাড়া অনেকে আবার মাইগ্রেশন করে কি বিডিএস থেকে এমবিবিএস এ যাওয়ার সুযোগ পাবে। বুঝতে পারছো বিষয়টা? যদি সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু বিডিএস থেকে এমবিবিএস এ যাওয়ার সুযোগ পাবে। যারা বিডিএস আছে, যাদের চান্স হয়নি, ওরা কিন্তু কি চান্স ওয়েটিং থেকে বিডিএস এ সরকারি ডেন্টালে কিন্তু প্রবেশ করার একটা সুযোগ পাবে। বুঝতে পারছো? দেখো যে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজগুলো আছে 37টা। এখানে সিট আছে প্রায় 5000-এর মতো সিট আছে, 5300 মতো সম্ভবত। তো যাই হোক, এই সিটগুলির মধ্যে থেকে কিন্তু ফরেনার সিট আছে, বিদেশিদের জন্য সংরক্ষিত আছে কি 224টা সিট কিন্তু সংরক্ষিত আছে এই বিদেশিদের জন্য। এই 224টা সিট থেকে বাংলাদেশের সার্কভুক্ত দেশগুলি থেকে আছে 125টা। বুঝতে পারছে? এবং নন সার্কভুক্ত দেশগুলি থেকে আছে 99টা সিট। এই মোট 224টা সিট হচ্ছে বিদেশিদের জন্য বরাদ্দ বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোর জন্য। বলতে ভাই ওরা কি ফ্রিতে পড়বে পরীক্ষা অ্যাডমিশন ছাড়াই? না, এই সিটগুলিতে ওরা টাকা দিয়ে পড়বে। বুঝতে পারছো? এই বিদেশি সিটগুলিতে ওরা টাকা দিয়ে পড়বে। বিদেশি সিটগুলির জন্য কিন্তু 40 থেকে 45 লক্ষ টাকা কিন্তু ভর্তি ফি বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে এমবিবিএস পড়ার জন্য আছে। প্রাইভেটে তো আসে, এটা তো সরকারিতে চাইলেও সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে। অ্যাপ্লিকেশন করা লাগে, আগে আবেদন করা লাগে, এলিজিবল হওয়ার পরে ওরা কিন্তু চাইলেই পড়তে পারে। তো দেখো যে এই সিটগুলি কিন্তু আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারি এই 224 জন থেকে 100 জনই ভর্তি হবে না। ভাই এত কনফিডেন্স সহকারে কিভাবে বললেন? দেখো যে গত বছর 2024-25 সেশনে আমরা দেখলাম যে বিদেশি সিটে কিন্তু ভর্তির যে একটা ডেট দিয়েছিল, এই ডেটে ভর্তি হয়নি, স্টুডেন্ট পাইনি। তারপরে ওরা কি করেছে, আবার নীতিমালা প্রকাশ করেছে, আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোর জন্য বিদেশি ফরেনারদের জন্য ভর্তি সময় বৃদ্ধি করা হলো, এমনকি 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছিল। বুঝতে পারছো? ওই যে ভর্তি হয়নি, নগণ্য পরিমাণ ভর্তি হয়েছিল, তারপরে 1 মাস সময় সময় বৃদ্ধি করা হয়েছিল, ওরা যেন ওইখান থেকে টাকা পেমেন্ট করে এমনকি ভর্তি হয়ে কনফার্ম করে। কিন্তু এরপরে আমরা দেখলাম যে পরবর্তীতে যখন ক্লাস শুরু হয়ে গেছে, এরপরে কয়েক মাস পরে আমরা দেখলাম যে ওই ফরেনার সিট ফাঁকা আছে 100। বুঝতে পারছো? এই 224টা সিট থেকে 100টা ফরেনার সিট ফাঁকা আছে। তারপরে দেশিদের সিটের কি অবস্থা সরকারি মেডিকেল কলেজগুলোতে? গত বছর আমরা দেখলাম যে দেশি সিট ফাঁকা ছিল 50টা দেশি সিট ফাঁকা ছিল, কিন্তু পরে কিন্তু চতুর্থ ওয়েটিং লিস্টও দেয়নি, চতুর্থ মাইগ্রেশনও কিন্তু দেয়নি। এই সিটগুলি কিন্তু আজও পর্যন্ত কিন্তু সরকারি মেডিকেল কলেজে ফাঁকা রয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? এই ওয়েটিং লিস্ট যদি দিত চতুর্থ, তাহলে কিন্তু যারা ওয়েটিং এ ছিল, যেমন আমার একটা ছাত্রী বাসা ছিল 5000, গতবার চান্স পেয়েছিল 5372 পর্যন্ত। যে ছাত্রী 5373 ছিল ওর চট্টগ্রামের, যে ছাত্রী পজিশন 5374 ছিল ওর বাসা হচ্ছে সিলেট। ওরা কিন্তু পরে আর ভর্তি হতে পারিনি। প্রাইভেটে যে ভর্তি হবো তখন তো সরকার দ্বিতীয় সার্কুলার দেয়নি প্রাইভেটে
আন্দোলন করলাম, হাইকোর্টে রিট করলাম, কারণ ওরা কিন্তু ন্যাশনালে বাধ্য হয়ে ভর্তি হয়েছে, অথচ ওরা জাতীয় মেধাবী ছিল। আর যদি 2 জনই তো ওয়েটিং দেয় তাহলে কিন্তু ওই 2টা ছাত্রী আমার চান্স পাইতো। কিন্তু প্রাইভেটে পড়ার সুযোগ নেই, সরকারিতে পড়ার সুযোগ নেই, অথচ সরকারিতে সিট ফাঁকা আছে, বেসরকারিতে কিন্তু 434টা সিট ফাঁকা ছিল গত বছর। যাও, তো আমরা দেখলাম যে দেশি আর বিদেশি মিল্লা প্রায় 100 থেকে 150 মতো সিট গতবার ফাঁকা ছিল, এগুলি আজও পর্যন্ত ফাঁকা, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু ওনারা ওয়েটিং লিস্টটা দিলে, ওদের ভর্তি সুযোগ করে দিলে কিন্তু মেডিকেলে পড়ার সুযোগ পাইতো। এটা হচ্ছে গত বছরের হিস্ট্রি বললাম। এবছর কি ঘটনা ঘটবে? অবশ্যই এবছর সিট ফাঁকা থাকবে ভাই। কিভাবে? এখন যারা এবার চান্স পেয়েছে, আমরা বিগত লিস্টে ডেন্টাল থেকে প্রায় 58 জনের মতো চান্স পেয়েছে, বুঝতে পারছো? এই ডেন্টালে তো এখানে অনেকেই ভর্তি হবে না, বুঝতে পারছো? তারপর অনেকে ভর্তি না হলে সিটটা ফাঁকা থাকবে, তারপরে আবার অনেকে কি ভর্তি ক্যান্সেল করবে, অনেকে আবার সরকারি থেকে চান্স পেয়েছে এখন প্রাইভেটে টাকা দিয়ে পড়বে, বেসরকারিতে এসে ভর্তি হবে। বারডেমে বাংলাদেশের ন্যাশনাল মেডিকেল কলেজে, হলি ফ্যামিলি তো সরকারি মেডিকেল কলেজে ভর্তি ক্যান্সেল করে প্রাইভেটে এসে ভর্তি হবে অনেকে। তারপরে আরেকটা কি ঘটনা, অনেকে বুয়েটে চান্স পেয়েছে, বুয়েটে ভর্তি হয়ে যাবে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে, মোটামুটি সিট কিন্তু ফাঁকা হবে। এবারও কি 50টা মতো সিট অটোমেটিকলি ফাঁকা হবে, বুঝতে পারছো? সরকারি, কিন্তু সরকার চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে না। এমনকি বিদেশি থেকেও 100টা সিট ফাঁকা হবে। এখন ওই বিদেশি সিট ফাঁকা হলে বিএমডিসি একটা নীতিমালা মতে কি, মানে প্রাইভেট মেডিকেল কলেজের যে একটা নীতি করছে যে ফরেনার সিট ফাঁকা থাকলে ওই সিটগুলিতে দেশিদের ভর্তি নেওয়ার সুযোগ আছে। তো বিদেশি যে মানে প্রাইভেট মেডিকেল কলেজের জন্য যেহেতু এটা প্রযোজ্য, সরকারের জন্য এটা প্রযোজ্য, সরকারি কলেজে ওই সিটগুলি ফাঁকা আছে, বিদেশি সিটগুলি এগুলি দেশি দ্বারা পূরণ করবে, ফিল আপ করবে, তাহলে তো সমাধান ওকে। কিন্তু জিনিসটা এত সহজ না, বুঝতে পারছো? করবে না, তো করবে না। এখন এটা তোমাকে আদায় করতে হবে, বুঝতে পারছো? বিষয়টা হলো যে দেখো যে নীতিমালা ওনারা সব ফলো করে, বিএমডিসি যে নীতিমালা, মেডিকেল অ্যাডমিশনের ভর্তির নীতিমালা। কারণ আমার প্রশ্ন হলো যে 2024 সালে যখন ওই যে জুলাই আন্দোলন হয়েছিল, তখন কিন্তু চতুর্থ ওয়েটিং লিস্ট দিতে বাধ্য হয়েছে। কেন, কিভাবে? দেখো যে তখন আমরা দেখলাম যে তৃতীয় ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশন দেওয়ার পরও প্রাইভেট মেডিকেল, সরকারি মেডিকেল কলেজে কি 94টা সিট ফাঁকা ছিল, বুঝতে পারছো? তখন সরকার কি দিতে চাচ্ছিল না, কোনোভাবে ওরা চতুর্থ ওয়েটিং লিস্ট দিতে চাচ্ছিল না। তখন কি করছে, তখন আমরা ফেসবুকে লেখালেখি করছি, কন্টেন্ট তৈরি করছি, আন্দোলন করছি, একটা চাপে ফেলে দিয়েছি সরকারকে। তখন সরকার বাধ্য হয়ে কিন্তু চতুর্থ ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশন দিয়েছে, বুঝতে পারছো? আমার মনে আছে এটা 2023 সালে অথবা 24 সালে, সম্ভবত 24 সালে এটা, বুঝতে পারছো? মানে 2023-24 সেশনের 2024 সালে ঘটনা, এটা আমি তোমাকে শেয়ার করলাম। তো তারপরে 2025 সালে কিন্তু এটা দেয়নি। তাহলে এই বছর কি, এবছর দিবে কি দিবে না? দিবে না। ক্লাস শুরু হয়ে যাবে 25শে এপ্রিল, এপ্রিল মাসে ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু আর বলেও দিবে না। সুতরাং এটা আদায় করতে হলে তোমার এই মুহূর্তে এই সময় আদায় করতে হবে। এখন কি সিস্টেম আদায় করতে হবে? এখন প্রয়োজন কি আমার নাকি তোমার? অবশ্যই তোমার। যাদের পজিশন 5,788, ওরা তো চান্স পেয়েছো। 5,789 থেকে নিয়ে 5,000, আমার মতে 5,000, মানে আমার মতে 5,850 পর্যন্ত যারা সিরিয়ালে আসো, এই 60 জন 62 জন স্টুডেন্ট যারা আসো, তোমরা আমাকে নক করো হোয়াটসঅ্যাপে। আমি তোমাদের সুন্দর একটা গ্রুপ খুলি, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তোমাদের একত্রিত করে, আমি যেহেতু মিডিয়া কন্টেন্টে আমার কন্টেন্টগুলি যেহেতু তোমরা দেখো, আমি তোমাদের একত্রিত করে দিলাম। এই পজিশনের মধ্যে, এই 62 জন পজিশনের মধ্যে যারা আসো, তোমরা একে অপরকে যোগাযোগ করে, যেমন হোক ফেসবুকের মাধ্যমে হোক, গ্রুপের মাধ্যমে হোক, যেমন হোক, তোমরা কি এখন অনলাইন যুগ, কানেক্ট হওয়া ইজি। তো আমাকে নক করলে আমি তোমাদের একটা গ্রুপ খুলবো, এখানে তোমরা আলোচনা করবা। এখন তোমরাই কিন্তু বিডিএস এ চান্স, এমবিবিএস তো চান্স হবে না, বিডিএস হবে, এমবিবিএস হবে। যারা বিডিএস এ ভর্তি হয়েছে, যদি এমবিবিএস সিট ফাঁকা থাকে তখন ওইটা যদি মাইগ্রেশন চালু করে তখন পারবে। কিন্তু ওইটা বাদ, আমার এখন ওয়েটিং লিস্ট নিয়ে আমি কথা বলতেছি। ও এই তোমরা যে 62 জন আসো, তোমরা একটু তীব্র আন্দোলন করতে হবে, চাপের মধ্যে চাপে ফেলতে হবে। অধিদপ্তরে স্মারকলিপি দাও, অধিদপ্তরে চিঠি দাও, আন্দোলন করো, প্রেস ব্রিফিং করো, পত্রিকাগুলি ধরো, যেমন মেডিভয়েস, মেডিকেল নিয়ে মেডিভয়েস পত্রিকাকে ধরো, ডেইলি ক্যাম্পাস পত্রিকাকে ধরো, সাংবাদিকগুলিকে স্বাস্থ্য দপ্তরে পাঠাও, তথ্যটা জানো যে কতটা সিট সরকারিতে ফাঁকা আছে, তখন ওই তথ্যটা বের হয়ে যাবে, ওনারা সাংবাদিকদের কাছে বলতে বাধ্য, বুঝতে পারছো বিষয়টা? তো সুতরাং এই প্রসেসে তোমার আগাইতে হবে। এরপরও যদি না দেয়, এমনকি তোমাদের আগ্রহ তীব্র থাকে, হাইকোর্টে রিট মাইরা দাও, রিট করে ফেলো, দেখবে যে দিয়ে দিচ্ছে ওয়েটিং থেকে, যেহেতু সিট ফাঁকা আছে। তো অন্য এটা তো পাবলিকলি প্রকাশ করবে না, তোমরা চাপের মুখে ফেলো, অথবা সাংবাদিক দেওয়া ওটা কি সেটিং করে জানো কয়টা সিট ফাঁকা আছে। আমার মতে বাংলাদেশে কি দেশি সিট ফাঁকা থাকবে 50টার মতো, এমনকি বিদেশি সিট, ফরেনার সিট ফাঁকা থাকবে 50%, 100 সিট ফাঁকা থাকবে, 150 সিট অটোমেটিকলি ফাঁকা থাকবে। এরপরও ফাঁকা না থাকলেও 100 সিট ফাঁকা থাকবে। তো এবার তো আরো ফাঁকা থাকার কথা কেন? এবার যত যুদ্ধ হচ্ছে,
আমেরিকা, ইসরায়েল, ইরান যত যুদ্ধ হচ্ছে, অনেক ওই দেশগুলিতে কিন্তু স্টুডেন্ট আসবে না, বুঝতে পারছো? ফিলিস্তিন থেকে স্টুডেন্ট আসার সুযোগ নাই। তারপরে হচ্ছে তোমার মানে অন্যান্য যত দেশে এরা কিন্তু আসবে না, যাতে একটা যুদ্ধ চলতেছে, যেহেতু একটা যুগের একটা ঝামেলা হয়ে গেছে। তো ওই দেশগুলিতে এবার ফরেনার আসার সম্ভাবনা খুবই কম সরকারি সিটগুলিতে, বুঝতে পারছো বিষয়টা? সরকারি মেডিকেল কলেজগুলির ফরেনার সিটে। তো সুতরাং এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো যে তোমার অবশ্যই আন্দোলন করো, এমনকি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে না, বড় মাপের কিছু মানে বায়া আপুরা যারা ফেসবুক মানে পেজ আছে, বড় বড় পেজ, তো ওনাদেরকে ধরো, বলো যে এটা নিয়ে লেখালেখি করলে অটোমেটিকলি ওই 2024 সালের মতো চাপের মুখে পড়বে, এমনকি চতুর্থ ওয়েটিং লিস্ট দিতে বাধ্য, চতুর্থ মাইগ্রেশন দিতে বাধ্য, বুঝতে পারছো বিষয়টা? এই আমি প্রসেস দেখিয়ে দিলাম, সিস্টেম দেখিয়ে দিলাম, আদায় করার দায়িত্ব তোমার, বুঝতে পারছো? আদায় করার দায়িত্ব তো আমার না। তো ওই আঙ্কেল, ওই অফিসার স্যারটা তো অধিদপ্তরে গিয়েছিল বিষয়টার জন্য। তো আমি বলছি দেখেন এরা পাত্র দিবেন আপনাকে। এরপর যাওয়ার পরে বলছে যে সিট ফাঁকা থাকলে, উত্তর দিল যে সিট ফাঁকা থাকলে থাকবে, ওটা তো এগুলি পাত্র দিবে না, বুঝতে পারছো বিষয়টা? সুতরাং এটা তোমার আদায় করে নিতে হবে, যারা মোটামুটি সরকারি একটা ডেন্টাল কলেজ হলে হবে। তো এখন ওয়েটিং লিস্ট দিলে এরা কিন্তু এমবিবিএস যাবে না, ডেন্টালে যাবে। আমরা দেখলাম প্রথম দ্বিতীয় তৃতীয় যতগুলো ওয়েটিং লিস্ট দিয়েছে সবাই কিন্তু ডেন্টালে চান্স পাইছে, এমবিবিএস না। এমবিবিএস ওই নৃগোষ্ঠী যারা আছে পার্বত্য অঞ্চলের, ওরা 2-3 জন চান্স পেয়েছে, বুঝতে পারছো বিষয়টা? আর মাইগ্রেশন ডেন্টাল থেকে মাইগ্রেশন করে ওই তোমার এমবিবিএস যাইতে পারছে, যে সিটের উপর ফাঁকা থাকলে। তো এই হচ্ছে একটা সিস্টেম, চতুর্থ ওয়েটিং লিস্ট আদায় এভাবে করা যায়। এভাবে তোমরা চেষ্টা করলে, আগ্রহ থাকলে পারবা, হাতে সময় কিন্তু বেশি দিন নাই। এই জিনিসটা এখনই যা করার করতে হবে, বুঝতে পারছো? ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু এগুলো আর গুরুত্ব দিবে না, এগুলো আর দিবেও না। তখন ইস্যু দেখাবে আমাদের এখন ক্লাস শুরু হয়ে গেছে, এখন আর দেওয়ার কোনো সিস্টেম নাই, ওরা ক্লাস মিস করছে, ওইটা এটা পারবে না, বুংবাং। সুতরাং এটা হাতে এখনো এপ্রিলের 25 তারিখে যদি ক্লাস শুরু হাতে আসতে হচ্ছে তোমার এপ্রিলের 2 তারিখ 3 তারিখ। তো সুতরাং এই মুহূর্তে আরো তোমার হাতে 20-22 দিন সময় আছে, এর মধ্যে তুমি এটা চাপের মধ্যে দিয়ে ফেলতে পারলে তোমরা একত্রিত হতে পারলে এটা সম্ভব। তাছাড়া আরেকটা সিস্টেম আছে, যারা ডেন্টালে চান্স পেয়েছো, তোমরা তো একত্রিত আছো, তোমরা কোন কলেজে কে কোথায় ভর্তি হয়েছো হয়েছো, তোমরা তো একত্রিত আছো, তোমরা চতুর্থ ওয়েটিং লিস্ট আনতে পারবা, চতুর্থ ওয়েটিং লিস্ট ও চতুর্থ মাইগ্রেশন আনতে পারবা। তোমরা তো এখন একত্রিত আছো, যারা ভর্তি হয়ে গেছে অলরেডি ডেন্টাল এমবিবিএস এ, তোমরা তো একত্রিত আছো, যেমন গ্রুপ হোক যেমন হোক। তো তোমরা এই সিস্টেমটা করলে ইজি হয়। যারা ওয়েটিং আছে ওরা সন্ন্যসাররা, ওরা একে অপরের তো যোগাযোগ নাই, কানেক্টেড নাই, বুঝতে পারছো বিষয়টা? তো তোমরা চাপের মুহূর্তে ফেললে কিন্তু এটা সম্ভব। এমনকি তোমাদেরও লাভ আছে, যারা ডেন্টালে ভর্তি আছে, এমবিবিএস এ ভর্তি আছো, তোমাদের লাভ কি? ডেন্টাল থেকে এমবিবিএস এ মাইগ্রেশন যেতে পারবা, আবার এমবিবিএস থেকে ডেন্টালে আসতে পারবা। তো তোমাদের লাভ না এটা? সুতরাং তোমরা এটা একটা সিস্টেমটা করো, যারা অলরেডি চান্স পেয়ে আসো, ভর্তি আসো, তোমাদেরই করতে হবে। এমনকি যারা ওয়েটিং লিস্টে আছে তারাও তোমরাও কি একত্রিত যদি হতে পারো, আমাকে যদি নক দাও, যাদের সিরিয়াল এই 5788 থেকে নিয়ে 5850 পর্যন্ত, তোমরা এরই তীব্র আন্দোলন করতে হবে, যা যা করার করতে হবে, তোমরা যদি চাও, বুঝতে পারছো বিষয়টা? এই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।